আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজের পর এই ছোট্ট একটি দরুদ শরীফ যদি আপনি 21 বার পড়েন, আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ধন সম্পদ দান করবেন। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলেই ভিডিওতে একটি লাইক দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অন করে রাখুন আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। নামাজ বা সালাত হলো ইসলাম ধর্মের প্রধান ইবাদত বা উপাসনা কর্ম। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, এর মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। প্রত্যেক ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাত। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরাও নাজিল করেছেন। এই সূরার শুরুতেই মহান আল্লাহ তাআলা বলেন, শপথ ফজর। সূরা ফজর আয়াত 1। হাদিস শরীফে ফজরের নামাজের বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। জুনুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 657। এছাড়া অন্য আরেক হাদিসে বলা হয়েছে, ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2টি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ ফজর এবং আসরের নামাজের কথা এখানে বলা হয়েছে। ফজরের নামাজ আদায় করলে বা ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। এমনকি সহিহ মুসলিম শরীফেও হাদিসটি পাওয়া যায় এবং সরাসরি জান্নাত প্রাপ্তির কথাও বলা হয়েছে। যে ব্যক্তি 2টি শীতল নামাজ আদায় করবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এই 2 শীতল নামাজই হচ্ছে ফজর ও আসরের সময়। এই ফজরের সময় নামাজ পড়ে আমরা যদি ছোট্ট দরুদ শরীফটি 21 বার পাঠ করি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবী ধন সম্পদ দান করবেন। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় নবী হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে বা পাঠ করতে স্বয়ং আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। পবিত্র কুরআনুল কারীম 22 পারা সূরা আহজাব রুকু 7 আয়াত 56। এই আয়াতটিতে এই কথাটি বলা হয়েছে। পবিত্র কোরআন ছাড়াও হাদিস শরীফে দরুদ শরীফ পাঠের গুরুত্ব ও বিশদ বিবরণ রয়েছে। দরুদ শরীফ পাঠে অশেষ সওয়াব, রহমত, বরকত পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত নিয়ে দরুদ পাঠ করা উত্তম একটি ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দরুদ শরীফ পাঠ করার জন্য তার উম্মতদেরকে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠের ফজিলত ও মাহাত্ম্য উম্মতদের জানিয়ে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করা হচ্ছে ওয়াজিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ অথবা শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ বলা ওয়াজিব। যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া না হয় তাহলে সেই ক্ষেত্রে গুনাহগার হবেন। কোনো আলোচনায় বা মাহফিলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় তবে প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। এরপর যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হবে ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মুস্তাহাব।
তবে একবারও যদি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়া হয় সেক্ষেত্রে গুনাহগার হবেন। তাই কোনো আলোচনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার নেওয়া হবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুস্তাহাব সওয়াব পাওয়া যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে আমার নাম উল্লেখ করা হয় সে যেন তাৎক্ষণিক আমার উপর দরুদ পাঠ করে বা দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ পাঠ করলে সহজেই দোয়া কবুল হয়ে যায়। হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় বান্দার মোনাজাত বা দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। এছাড়াও পবিত্র কোরআনুল কারিমে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন, অর্থাৎ রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এটি উল্লেখ করেছেন, আমি আপনাকেই শুধুমাত্র সমগ্র বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জানাতে বারবার দরুদ পাঠ করা হয়। দরুদ শরীফ পাঠে পাঠকারীর 10টি মর্যাদা বৃদ্ধি পায়, 10টি নেকি হাসিল হয় এবং 10টি করে গুনাহ মুছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সচরাচর সালাতের মধ্যে দরুদে ইব্রাহিম পাঠ করে থাকি। এটি সুন্নাতে মুআক্কাদা। দরুদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ। 5 ওয়াক্ত সালাতেই দরুদ পড়া হয়। সালাত ছাড়া অন্যান্য যে কোনো সময় আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন। এটি মুস্তাহাব সওয়াব, অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে আমরা যদি এই ছোট্ট দরুদ শরীফটি, বিশেষ করে দরুদে ইব্রাহিমটি 21 বার পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য ফজিলত দান করবেন। দরুদ শরীফটি আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি। আমি আশা করি সকলেই দরুদ শরীফটি জানেন। আমিও একবার পড়ে দিচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদ শরীফটি আপনারা অবশ্যই ফজরের ফরজ নামাজের পরে 21 বার পড়বেন। এই দরুদ শরীফটির অনেকে অর্থ হয়তো জানেন না। এই দরুদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের ওপর এইরূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলে ইব্রাহিম ও তার বংশধরদের ওপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের ওপর রহমত নাজিল করো যেমন রহমত নাজিল করেছিলে ইব্রাহিম ও তার বংশধরের ওপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন। আমাদের গুনাহ মাফের জন্য সবসময় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থেকে আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা অত্যন্ত জরুরি। আমরা যখন মহান আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করব এবং আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চাইব, তখন দরুদ শরীফ অবশ্যই পাঠ করব। কারণ মহান আল্লাহর দরবারে মুফতি ও লাভ চেয়ে মোনাজাত ধরলে, দোয়া করলে, তার দরুদ শরীফ পাঠের উসিলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত ও সালাম পেশে দারুণভাবে সেই দোয়া কবুল হয়ে যায়। আমি অনুরোধ করব আমার দিনী ভাই ও বোনেরা, ফজরের ফরজ নামাজের পরে এই দরুদ শরীফটি 21 বার পড়বেন। এরপর অভাব অনটন থেকে বাঁচার জন্য ছোট্ট এই দোয়াটি অন্তত একবার হলেও পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিবেন। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমন একটি দোয়ার কথা বলা হয়েছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া পড়তে বলেছেন যেই দোয়াটিতে সামর্থ্য ও সচ্ছলতা চাওয়া হয়েছে, আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা তুকা আফাফা ওয়াল গিনা। আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা তুকা আফাফা ওয়াল গিনা।
এই ছোট্ট দোয়াটি সহিহ মুসলিম শরীফে 2721 নম্বর হাদিসে বলা হয়েছে। এই দোয়াটিতে বলা হয়েছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। এই দোয়াটি অবশ্যই বেশি বেশি পড়বেন। ফজরের ফরজ নামাজের পর 21 বার দরুদ শরীফ পড়ার পরে এই দোয়াটি পড়ার পরে আবারও 21 বার দরুদ শরীফ পড়বেন। আমি অনুরোধ করব, যারা এই আমলটি করবেন তারা সকলেই ভিডিওতে একটি কমেন্ট করুন আমিন লিখে এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করার জন্য বলুন। পরবর্তী নতুন আমলের ভিডিও পেতে আমি অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে।